এক জঙ্গলের পাশেই ছিল একটা বিরাট জলাশয়। আর এই জলাশয়ের পাশ দিয়ে একটা শেয়াল হেঁটে যাচ্ছিল। কিছু দূর যেতেই জল থেকে একটা কুমির ভেসে উঠল। তারপর শিয়ালকে দেখে সে বলল, কে শিয়াল ভাই, কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। তা তোমার খবর কি? কেমন আছো তুমি? আরে বলো না ভাই, জলে থাকতে আর একটু ইচ্ছে করছে না। ইচ্ছে হচ্ছে ডাঙায় গিয়ে চাষবাস করে খাই। তা ইচ্ছে হচ্ছে যখন, তখন চলে এসো, একসাথে আমরা চাষবাস করে খাবো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। আরে, এত ধন্যবাদ দেওয়ার কি আছে? না না, তুমি এক কথায় রাজি হয়ে যাবে, এটা তো আমি ভাবতেই পারিনি। চলো চলো, যাই। কুমির আর শিয়াল প্রথমে আলু চাষ করলো। আর আলু হয় মাটির নিচে, গাছ থাকে মাটির উপরে। এই কথা কুমির জানতই না। সে জানে আলু হলো গাছের ফল। শিয়ালকে ঠকানোর জন্য সে বলল, ভাই শিয়াল, আলু চাষ তো হলো, ভাগটা কিন্তু এবার আমিই করব। বলো, কিভাবে ভাগ করবে? তুমি যা বলবে তাই হবে। গাছের আগার দিকটা আমার, আর গাছের গোড়ার দিকটা তোমার। আহা, আচ্ছা, তাই হবে। তুমি যেটা ভালো মনে করো। এরপর যখন আলু গাছ বড় হলো, কুমির গাছের আগা কেটে নিয়ে বাড়িতে চলে গেল। তারপর সে ভালো করে লক্ষ্য করল, গাছের মধ্যে একটাও আলু নেই। আরে, এখানে তো একটাও আলু নেই, ব্যাপারটা কি হলো? শিয়াল বেটা কি করছে? যাই, দেখে আসি। এরপর কুমির মাঠে গিয়ে দেখলো শিয়াল পিঠে করে আলু বোঝাই করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এবারে খুব ঠকে গেলাম রে, কি আর করা যাবে, এবার দেখবো, দাঁড়া, এর পরের বার কি হয়। পরের বার তারা দুজনে ঠিক করলো ধান চাষ করবে। ধানের চাষ করা হলো। এবারে কুমির কিছুতেই ঠকতে রাজি নয়। মনে মনে সে ভাবলো, এবার আর ঠকলে হবে না, খুব ভেবেচিন্তে বুদ্ধি করে বের করতে হবে। ভাই, এবার কিন্তু আমি আগার দিকটা নেব না, আমাকে গোড়ার দিকটা দিতে হবে, আর তুমি আগার দিকটা নিও। আচ্ছা, তাই হবে। এখন ধান গাছ বড় হয়ে গেছে, ধান পেকে গেছে। শিয়াল কথা মতো ধানের আগা কেটে নিয়ে বাড়ির পথে রওনা দিল। কুমির তো খুবই খুশি। সেও ধান গাছের গোড়া মাটি থেকে তুলে দেখলো, এখানে আর কিছুই নাই। যাহ, আবার ঠকা, এই শিয়াল তো মহাবজ্জাত। এবারে কিন্তু গাছের আগা না নিয়ে আমি ছাড়বই না। এবার কে কাকে ঠকায় আমি দেখে ছাড়বো। এবার তো গাছের আগা আমিই নেব। এবার আখের চাষ করা হয়েছে। আখ বড় হতেই কুমির তার ভাগ বুঝে নিল। গাছের আগা কেটে নিয়ে বাড়ির দিকে চলল। আর শিয়াল মনের আনন্দে আখ চেপাতে লাগলো। কিছুক্ষণ পরেই কুমির ফিরে এসে শিয়ালকে বলল, তোমার সাথে আমি আর চাষবাস করব না, তুমি খুব ঠকাও, আমি তোমাকে চিনে ফেলেছি ভাই, তুমি থাকো তোমার চাষবাস নিয়ে, আমি চললাম। এই বলে কুমির শিয়ালের সাথে সম্পর্ক ত্যাগ করে সেখান থেকে চলে গেল। ছোট্ট বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।